আসসালামু আলাইকুম। আজকে আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমি শখের দুইটা হাঁসের বাচ্চা আমার এই হাঁসের বাচ্চা দুইটা আমি বাজার থেকে আনছি, একেবারে ছোট ছোট 100 টাকা করে। তো 1 মাসও হয় নাই আমি এদেরকে এত বড় করছি। আর এই চীনা হাঁসগুলো আমার একটু শখের, কেন জানি। আমি যতবারই ঢাকা থেকে আসি, একটু কিছুদিন থাকি, ততবারই আমি বাজার চীনা হাঁস দেখলে আমি কিনে আনি, বড় হোক ছোট হোক। তো এইবারও দুইটা আমি বড় দুইটা আনছি আর ছোট দুইটা, এই দুইটা একেবারে বাচ্চা আনছি ছোট ছোট। তো 1 মাসও হয়নি এখনো, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই আমি আবার আজকে হয়েছে গিয়ে একটু বাজারে যাই, আমার একটু কাজ ছিল। তো এই খাঁচাটার ভিতরে হাঁসের বাচ্চা দুটো ছিল। এইখান থেকে কুকুর কিভাবে এই খাঁচার ভিতর থেকে, পাখির খাঁচার ভিতর থেকে কুকুর একটা বের করে নিয়ে যায়। তো নিয়ে যায়, তারপর হয়েছে গিয়ে আমার কাকির সামনে পড়ে। তো কাকি আবার এটাকে কুকুরটাকে দৌড়ানো দিছে, পরে রেখে চলে গেছে কুকুরটা। কিন্তু দেখেন, একটা কামড় দিছে, আমার হাঁসের বাচ্চাটা অনেকটা কষ্ট পায়া পর মারা গেছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে। আর এতই খারাপ লাগে, আমার মনটা সারাদিন একটু ভালো ছিল না আমার বাচ্চাটার জন্য। তো আজকে আর কি করার, যাই হোক, আমি এটাকে ফেলে দিব, আমার ফেলতে ভালো লাগে না। তো এই জন্য আমি এটাকে একটু কবর দেওয়ার ব্যবস্থা করি। তা আমি এটা পরে নিয়ে আসি পিছনে আর কি, আমাদের বাগানের দিকে। তো এখানে একটা দা দিয়ে একটু একটু খত করে এই মাটি উঠে, তারপরে হয়েছে গিয়া এটা কবর দিয়ে দিব আর কি। তো আমার কাছে কবর দিতেও মন চায় না, যে কেমন জানি নিজের কাছে রেখে দিই, এত ফেভারিট একটা প্রাণী আমার এটা। তো তারপর কি করার, আজকে কথা বলতে পারতেছি না, এত খারাপ লাগে আমার হাঁসের বাচ্চাটার জন্য। তো কি করার, দুইটা বাচ্চা, একটা অবশেষে কুকুর মেরে ফেললো। তাই এটাকে এখন কবর দিয়ে দিব, অনেক খারাপ লাগে আমার। তারপর দিতে হয়, কি করার। তো এই তো দিয়ে দিছি। এখন আর একটু, হাঁসের বাচ্চাটা অনেক মোটা, অনেক স্বাস্থ্য অনেক ভালো, হেভি ওয়েট হয়ে গেছিলো। তো এর জন্য আবার একটু করতে হলো। তো দিয়ে দিতেছি, থাক, কি করবো আর। খারাপ লাগে, আজকে সম্পূর্ণ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।